ধাক্কাটা আমাদের নতুন একজন স্টুডেন্ট লাসু বাচ্চা নাকি কি এই তলায় কি চলছে এগুলো কি জানি কি করছে এরা এই যে এখান থেকে টুসু বেরিয়ে গেছে আর এই যে টুসু পালিয়ে যাচ্ছে ভয় ঠিক আছে এখানে পোগো আর এখানে আজকে একটুখানি ইচ্ছা হলো ওদের বাইরে নিয়ে যাবো ওয়েদারটা ভালো 6 মান্থ বেবি হ্যাঁ বেবি বলবো 6 মান্থ তো বেবি গুড ইভিনিং আজকে আবার সেম অবস্থা বৃষ্টি নেই এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু রাস্তায় এতটাই কাদা আমরা সেজন্য রাত্রিবেলায় আদিয়াবির বাড়িতে তো আসি আদিয়াবিরকে আজকে বার করা যায়নি আর পুজো তো স্টার্ট হয়ে গেছে আজকে মহালয়ার পরের দিন যেহেতু মারাত্মক জ্যাম চতুর্দিকে শ্রীভূমির থেকে আস্তে আস্তে এখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লেগেছে এত জ্যাম আর আমরা ছাদে এসে এটা করছি ওদের যেহেতু রাস্তা বার করে নিই এখানে অ্যালিস আর অ্যাভি এসে গেছে আর আমরা এখানেই ওদের প্র্যাকটিস করাচ্ছি এই এখন 50K করাচ্ছে প্র্যাকটিস অ্যালিসও দাঁড়িয়ে যাচ্ছে দেখো দাঁড়িয়েছে দেখো কথা বলো দেখো দেখো এই বছর চ্যাম্পিয়নশিপ গত বছরই হয়ে যেত গত বছর তো দাদারা সময় দিতে পারলো না কারণ বড়জনের পরীক্ষা ছিল ছিল তো এই বছরই আশা করি চ্যাম্পিয়নশিপ কমপ্লিট হয়ে যাবে এই বছর মানে খুব বেশি চান্স আছে চ্যাম্পিয়নশিপ কমপ্লিট হওয়ার আমি অ্যাভিকে নিয়ে বলছি মানে আমাদের কালুয়াকে নিয়ে এই যে কালুয়া দাঁড়িয়ে গেছে অ্যালিস তুমি দুঃখ পেও না এই অ্যালিস আবার দুঃখ পেয়ে দিকে চলে আসলো দুঃখ পেও না তুমিও হবে ঠিক আছে একে একে আগে হবে বড় এই যে বড় তারপর ছোট নাও আবার দাঁড় করো দেখে বলো কেমন লাগছে এবার টানা বাড়িটা টানা বাহ এবং সব থেকে বড় কথা বাচ্চাও এত সুন্দর হয়েছে মানে চিন্তার বাইরে দেখো বডিটা দেখো আচ্ছা তোমরা তো জানোই আগেও বলেছি এখন আবার বলছি এটা স্নোয়ের ছেলে যাক কালুয়াকে তো অনেকক্ষণ দেখালাম আর কালুয়া বেশ ভালোই দাঁড়াচ্ছে এবং অ্যালিসের মনটা খারাপ হয় অ্যালিসকে রাখো অ্যালিসের মন খারাপ হয়ে যাচ্ছে অ্যালিসকে বল দাও এ কালুয়া তুই বেশি লাফাবি না একদম এই যা এই জন্যই নাম হয়েছে 50K দেখো বলটা চলে গেল মুখে দুজন চলে গেছে নিচে আর এখন চলে এসছে এই যে আমাদের আদিবাবু আদি আচ্ছা এই যে আমি এত ডগ দেখেছি জীবনে কিন্তু এত ভদ্র এত ভালো আমি সত্যি কাউকে দেখিনি ছোট্টর থেকে ভদ্র আদি প্রচণ্ডই ভদ্র এত ভদ্র চিন্তার বাইরে চলে এসছি হচ্ছে রক রিচিদের কাছে রক রিচি হটশট এই যে দুজন এই আমার হাতে আছে হচ্ছে রিচি আর রক আর এখানে আছে হচ্ছে হটশট আজকে অনেক দিন বাদে বহুদিন বাদেই আজকে একটুখানি ইচ্ছা হলো ওদের বাইরে নিয়ে যাবো ওয়েদারটা ভালো আছে আর গরম ছিল এতদিন সেই জন্য চলে এসছি প্রায় এই যে এক্সিট গেট এখন আমরা এক্সিট করবো ওদের নিয়ে এই যে চলেছি ওপেন রোড আজ প্রায় নিয়ার অ্যাবাউট 11 বছর হয়ে গেল যে আমরা মানে আমি এখানে আসছি আর 50K 4 বছর হলো এখান দিয়ে সুন্দর বাহ গাছে কি দারুণ এখানে ফুল যাক রোডে তো নিয়ে এসছি দুটো সিসি উইন করার পরও রক নয় চ্যাম্পিয়ন হয়ে গেছে এখনো চ্যাম্পিয়ন তো হয়নি দুটো সিসি উইন করার পরও কেন এত ভয় পাচ্ছে আমি বুঝতে পারছি না আসলে অনেকদিন মনে হয় রোডে নিয়ে আসিনি যে কারণে ভয়টা কাটছে এরকম তাও একটু ভয়টা কাটলো মানে এত এখান থেকে গাড়ি ঘোড়া যাচ্ছে লরি যাচ্ছে তো এ দেখে ভয় কাটলো এখানে চায়ের দোকান খুলে যেখানে একটু চাও খেলাম অ্যাকচুয়ালি চা খাওয়াটা উদ্দেশ্য ছিল না উদ্দেশ্যটা ছিল চায়ের দোকানে নিয়ে দাঁড় করানো সেই উদ্দেশ্যে আমরা সফল হলাম আর ভয়টা একটু কম করেছে ওটো হ্যাঁ স্টে এই দেখো আর এখানে 50K কী যেন ভাবছে কী ভাবছো একটুখানি ম্যানেজ করে নিও তোমরা দেখে মানে ভয়টা আজকে মারাত্মক পাচ্ছে এই ভয়ের কারণেই ও কিন্তু এতদিন ধরে সিসি করতে পারে এত ভয়ও পায় কেন আমি জানি না তো চেষ্টা তো আমি করতেই পারি একবারে হবে না দুবারে হবে না 3বারে হবে না 4বার 5বারে হবে তাই করবো স্টে
মোটামুটি তো আজকের মতো প্র্যাকটিস এখানেই আমি আজকে বন্ধ করলাম। আর এই যে ওরাও হাঁপিয়ে গেছে। যাক, রোড থেকে তো চলে আসলাম, রোড থেকে চলে এসে বাড়ি যাচ্ছে বাড়ির দিকে। হটশট যত রকম আজগুবি টাইপের প্রশ্ন আছে এই যে 50K মুখে শোনা যায়। বলছে এই যে উইডোগুলো, এই যে দেখায়, এই যে উইডো টেট্রাগুলো ঘুরছে, এগুলো উইডো। বলছে এদের বাচ্চা কী করে হয়, কী করে ব্রিডিং হয়। ওই দেখতে চলে আসে ওখানে। দেখো কী দেখছো ওটা? বলছে পেছনে 2-3টে ফিমেল বললে না এমনি বললে? এমনি ঘোরাফেরা করছে, পর্যবেক্ষণ করতে বসে গেছে। ও হটশটের নেল কাটিং হয়ে গেল, নেল কাটিং করে এই যে পর্যবেক্ষণ করছে। গুড ইভিনিং। সন্ধ্যাবেলা তো টিনটিনকে বার করতে এসেছিলাম, কারণ টিনটিনটা বাড়িতে নেই। যেহেতু টিনটিনটা বাড়িতে নেই সেই জন্য আমি চলে আসলাম হচ্ছে পঙ্কুবয়ের বাড়িতে। পঙ্কুবয়ের বাড়িতে এখন চলছে হচ্ছে অরাজকতা। এই দেখো কী অবস্থা, এই দেখো এরা আবার ছোটো বাচ্চা নিয়ে চলে এসছে কোথার থেকে। এটা কি লাসু বাচ্চা নাকি? এই তলায় কি চলছে এগুলো? কি জানি কি করছে এরা। এই যে এখান থেকে টুসু বেরিয়ে গেছে, আর এই যে টুসু পালিয়ে যাচ্ছে ভয়। এখানে পোগো, আর এখানে ওর নামটা কি? এই যে টফি, পোগো, টফি, আর এই যে টুসু, আর এই যে কিউটি বাচ্চাটার নাম দিয়েছ কিউটি। গেস্ট? ও আচ্ছা, ও পুজোর সময় ও এরকম কিছু গেস্ট রাখবে। তো বল, পুজোর সময় যে তুই রাখতে পারবি? রাখার ইচ্ছা হয় যে কোনো ব্রিডই হ্যাঁ আমার বাড়িতে নির্দ্বিধায় রাখতে পারে। হ্যাঁ, আর আমার সন্তানের মতনই এরাও এরকমই থাকে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আর সবসময় তাকে দেখাশোনাও করা হয়, টাইম টু টাইম খাবার দাবারও দেওয়া হয়। মানে বলতে পারো তোমরা যে একটা ক্রেজ মানে ছোটখাটো একটা ক্রেজ, ছোটখাটো, যেখানে একটা থেকে দুটো ডগ রাখা যেতে পারে, এর বেশি নয়। হ্যাঁ, স্মল ব্রিডই ও রাখছে, ও বড় ব্রিড রাখতে পারছে না, কারণ যেহেতু এখানে পোগো আছে বড় ব্রিড। এই দেখো পোগো আবার নিজের বাচ্চার মতো ওকে ট্রিট করে। এখানে পোগোর হ্যাঁ এক সপ্তাহ ধরে রয়েছে, ওর সাথে প্রচন্ড বন্ডিং তৈরি হয়েছে। মানে এর সঙ্গে এর সাথে। আচ্ছা, ওর নাম হলো কোকো। ওর নাম কোকো? আচ্ছা, এই দেখো পোগো মনে করে নিয়েছে যে ওটা ওর মেয়ে। তো যাই হোক, যারা রাখতে চায় তারা রাখতে পারবে, তাই তো পুজোর সময়টুকু। যাই হোক, আমি ডেসক্রিপশন বক্সে বলে দেবো, যারা রাখতে চাও আমি বাবুর ফোন নাম্বার দিয়ে দেবো, তারা অনায়াসে যোগাযোগ করো। জায়গাটা হচ্ছে লেকটাউনের কাছাকাছি যারা থাকো, কালিন্দির কাছাকাছি যারা থাকো, দমদমের কাছাকাছি যারা থাকো, তারা প্রত্যেকেই রাখতে পারো। বাবু ছাড়াও আমাদের আরেকটা ক্রেজ আছে, সেটা হচ্ছে আমার সঙ্গে যে আছে আমার ভাই মহিনা, ওর ওখানেও ক্রেজ আছে। তো ওর ওখানে মোটামুটি পুজোর সময় ফুলফিল হয়ে গেছে প্রায়। আর আমার আরেক ভাই থাকে হচ্ছে শুভ 1 নম্বরে, সেখানেও ওর বাড়িতে ক্রেজ আছে। ক্রেজ মানে কেউ মনে করো না কিন্তু জাল দিয়ে নেট দিয়ে ঘর করা এরকম কিছু, খাঁচায় ফাঁচায় না, এরকম ছেড়ে রাখা হয়। দেখো একদম পুরো এরকম, তুমি যেখানেই রাখো না কেন 3টে জায়গার মধ্যে। তার সাথে দেখো বন্ডিং, দেখো। হ্যাঁ, দেখো জার্মান শেপার্ডের সঙ্গে একটা ছোট্ট বাচ্চা যে গেস্ট হয়ে এসছে, 2.5 মাসের বাচ্চার এত ভালো বন্ডিং হতে পারে, মানে এটা সত্যি মানে অদ্ভুত একটা ব্যাপার। এই কি তোমার আঙুলে কি হয়েছে? এই তো আঙুলে কি হয়েছে? দেখি হেড মেরে দিয়েছে, আঘাত করেছে। কোথায় এরকম হয়? দেখাও একটু আঙুলটা, দেখাও। না মুখের সামনে দেখো, তোমার মুখের সামনে ধরো। কি হয়েছে? এটা আঘাত হয়ে গেল? আঘাত করে মানে কামড়ে দিল? না, কামড়ায়নি, ধাক্কা লেগেছে। ধাক্কা লেগে আঙুল কেটে গেছে? মুখে ধাক্কা লেগেছে। কার মুখে? দেখো মানুষের না অন্য কাউর? মানুষের কেন, আমরা কি মানুষ নিয়ে কাজ করি? আচ্ছা, বোঝা গেছে। যাই হোক, ওর কার ধাক্কা লেগেছে এটা এখন একটা মিস্ট্রি হয়ে থাক। একজন বড় সড়ো কেউ এসছে, তারই ধাক্কা এটা লেগেছে। ভবিষ্যতে তাকে আমি যাক, এখানে যে ধাক্কাটা লেগেছে সেটা তো মানুষের নয়, এই ধাক্কাটা অবশ্যই মানুষের নয়, বলে দিল। এই ধাক্কাটা আমাদের নতুন একজন স্টুডেন্ট, এবং সে খুব বড় সড়ো স্টুডেন্ট, তাকে দেখানো এখন প্রকাশ্য কি ব্রিড সেটা। তো সেই ব্রিড এমন জোরে ওকে ধাক্কা মেরেছে, ওর এখানটা ফালাই হয়ে গেছে। হ্যাঁ, বাইকটা ওখানে রাখো। যাক, টুঙ্কুয়ার বাইক থেকে তো চলে আসলাম। এখন এসছি নতুন একজনের সঙ্গে দেখা করতে, তার নাম হচ্ছে প্লুটো। দেখা যাক ও কি ব্রিড। আর যাক, এই আসলাম ওপরে, আর এখানে দেখছি ওর নাম হচ্ছে প্লুটো। এই দেখো
খুব সুন্দর দেখতে। এদিকে আয়, এদিকে আয় প্লুটো, এদিকে আসো 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 আসো, এই যে এই যে এই যে এই যে এই যে আচ্ছা আচ্ছা, ও বাহ বাহ বাহ। আর এখানে অদ্ভুত সুন্দর এই যে পার্সিয়ান ক্যাট, লোকি। ওর নাম কি লোকি? হ্যাঁ, হ্যাঁ লোকি চলে গেল, যা। লোকি তো সাই, আর আরেকজন আছে রিও। হ্যাঁ রিওকেও একটু দেখান দেখি। বাবা রিও কই? এই দেখো প্লুটো। প্লুটোর মধ্যে আছে হচ্ছে অ্যালাস্কান ম্যালামিউট, আমার হাস্কি মনে হয়েছিল, তা আমি জিজ্ঞেস করলাম। অ্যালাস্কান ম্যালামিউট আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকের গন্ধ আছে। আচ্ছা, আর এই যে আরেকজন, রিও। ওর নাম কি রিও? রিও, হ্যাঁ। বাবা, আচ্ছা ওর কি মানে গ্রুমিং করা হয়েছে? গ্রুমিং করা হয়নি, এ গ্রুমিং করেছে। মানে চেটে 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 ওকে ইয়েলো করে রেখে গায়ে হাত দেওয়া যায় ওর? হ্যাঁ, আর ও খুব বিরক্ত হয়। এই দেখো কি সুন্দর, ওয়াও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আদর করবো না। ওকে ওকে ওকে, বাহ, ও ও হো, রিও এত ফ্লাফি ছিল, খুব সুন্দর দেখতে। দেখো উঠে গেছে, 6 মান্থ বেবি। হ্যাঁ বেবি বলবো, 6 মান্থ তো বেবি হয়। আর এখানে 50K হালত খারাপ, একেই আঙুলে চোট দিয়ে দিয়েছে আজকে। কে দিয়েছে এখন তো বলা যাবে না, পরে বলবো। একবার দেখো আঙুলটা দেখো, এই যে উঠে গেছে। হ্যাঁ, ভালো করে লাগাও, ভালো করে লাগাও। যাক, অনেকক্ষণ কথা বললাম, প্লুটোকে দেখলাম। এদিকে আয়, এই প্লুটো, এই যে দেখো, আমি পার্সিয়ান ক্যাট কোনদিন সামনে থেকে দেখিনি, এত সামনে থেকে ভিডিও দেখি, কিন্তু দেখো কি সুন্দর দেখতে, অদ্ভুত। ওর নাম হচ্ছে লোকি, খুব সুন্দর। কত এজ ওর এখন? ও এরকম 3 ইয়ার্স। 3 ইয়ার্স, হ্যাঁ, খুব সুন্দর। ওদের লোমও তো ব্রাশ করতে হয় মনে হয়, ব্রাশ করতে হয়। এই দেখো প্লুটো কি করছে। তুমি কেন আদর করছো? হ্যাঁ, আরেকজন আসছে, দাঁড়াও, ওটাকে একবার নিয়ে আসো। এই দেখো আরেকজন চলে এসছে, রিও। এর নাম হচ্ছে রিও। নো নো, এর নাম হচ্ছে রিও। রিও অন্যদেরকে মানে অন্যরা ওকে টাচ করে, ওরা পছন্দ করে। ওই দেখো কি সুন্দর মুখটা, ও পার্সিয়ান দারুণ ডগ দেখতে, ফেস। দারুণ স্মল দেখতে। ফেস ও সেমি পাঞ্চ ফেস। এদিকে আয়। আচ্ছা ওদের নাকি ট্রিপল কোট হয়, ওদের ট্রিপল কোট হয়। ও খুব এটা হচ্ছে fluffy ট্রিপল ছিল, কোট। কিন্তু আচ্ছা, এই টেনে টেনে লোমটা, এই, পুরো টেনে আজকে ও হ্যাঁ হ্যাঁ ও এই লোমটা নিস নাকি? চাইনিজ টেবিল আছে, ও হাতটা ধরে ওকে নিচে টানে। না না, করো না করো না, একদম ভালো না এগুলো। রিওর সাথেই ভালোবাসে। কি মনে সুন্দর। হচ্ছে প্রচুর লোম, কিন্তু সব ছেঁড়া ছেঁড়া। হ্যাঁ লোমগুলো ছেঁড়া ছেঁড়া। কানের লোমগুলো এই মনে সাইডে হচ্ছে ছিল একদম পুরো এরকম ছিল, মানে ও একদম মানে সিংহের মতো। এরকম বড় ছিল। এই, খুব সুন্দর। এই দাঁড়া, তোর মুখটা তুলবো, সর, তোর মুখটা তুলতে দে। তোর মুখ ধরে রাখো তো, ধরে রাখো ধরে রাখো। এই দেখো মুখটা কি সুন্দর, তাকাও তাকাও তাকাও। এই যে রিওর ছোটবেলার কি অদ্ভুত সুন্দর দেখতে, তার মধ্যে দেখো দেখো বদমাশি, দেখো দেখো প্লুটোর। হ্যাঁ ওকে দেখাতে দাও, ওকে দেখাতে দাও। এই না, চাটবে। এই দেখো এবার রিও একদম ওরা না একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, আর প্লুটো চেটে চেটে ওকে হলুদ করে দেয়। সবার সঙ্গে দেখা করা কমপ্লিট, তবে আমার এই রিওকে বেশি ভালো লেগেছে। দেখো মুখটা, চোখ দুটো দারুণ। আদর করতে দেবে না কিছুতেই, ফার্স্ট পেট কে। কিছুতেই আদর করতে দিচ্ছে না। এই যে প্লুটো এসে ইয়ে করছে, দেখো। ওকে ডাকো, ওকে ডাকো, এই ওকে ডাকো তো, প্লুটোকে ডাকো। আমাদের দেখাই, দাঁড়াও। এখানে একটা ফাউন্টেন মতো রাখা রয়েছে, দেখো কি সুন্দর। এইখান থেকে ওই যে বসে রয়েছে ওখানে জানলায়, এই দেখো, ওই দেখো জানলায় বসে বসে দেখছে। এদিকে দেখাও, এই দেখো অদ্ভুত, এই দেখো, কি দারুণ দেখতে। এ নাও এ নাও এ নাও। প্লুটোকে কথা দিয়ে গেলাম পুজোর পর থেকেই স্টার্ট করব। এখানেও আমি আমার চ্যানেল চালাতে বললাম, এখানে একটু ভিডিওগুলো দেখে গেলাম, দেখলে ভালো লাগে, কষ্ট করে দেওয়া ভিডিও। আর আজকের মতো প্লুটো টাটা, টাটা। সেকেন্ড করো না, বাহ ভেরি গুড, বাহ সেখানটা করতে পারে। সেখানটার সঙ্গে সঙ্গে ওই যে আবার একটু আদরও দিয়ে দিচ্ছে, ওই দেখো দেখো দেখো। চলো টাটা টাটা, পরের দিন দেখা হবে। যাক, ভালোই বৃষ্টি হচ্ছিল, আমরা এতক্ষণ প্লুটোর ঘরে ছিলাম, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমরা বেরাচ্ছি, এখন যাবো তো রুস্তমের কাছে। তো প্লুটোকে আমি ধরছি, সেটা আমি একদম ফাইনাল করে দিলাম আজকে। আর রিও আর লোকি, রিও হচ্ছে হোয়াইটটা, লোকি হচ্ছে যেটা ব্রাউনিশ কালার। আমি বিড়াল কোনোদিন এত সামনে থেকে দেখিনি, একটা বাজে ধারণা ছিল বিড়াল সম্বন্ধে, কিন্তু এখানটা একটু দাঁড়ালাম, কিন্তু বাজে ধারণাটা আজকের মতো দূর হলো। আমার বেশ 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 ভালো লেগেছে দুজনকে। তো আর ডগটাকেও ভালো লেগেছে। ডগটা যদিও ক্রসে আছে, বাবা মা হচ্ছে
অ্যালাস্কান ম্যালামিউট। আর বাবা কিছু একটা বললো, কিন্তু বিশাল বড় সাইজ এবং অনেক বড় সড়ই হবে। বাবা ইন্ডি আর মা হচ্ছে অ্যালাস্কান ম্যালামিউট। তো বেশ ভালো বাচ্চাটা, আমার খুব পছন্দ হয়েছে। বাড়ির লোকজনের কথাবার্তা খুব ভালো, ওকে নিয়ে চিন্তিত। আমার যেটা মেন, আমি ট্রেনিংটা করি অ্যাকচুয়ালি এটাও একটা মানে ম্যান্ডেটারি জিনিস থাকে, সেটা হচ্ছে দেখি বাড়ির লোক সেই ডগ মানে সেই পেটকে নিয়ে কতটা চিন্তিত, সেটা দেখেও একটা আমি ট্রেনিং মানে ধরা না ধরার একটা আমার ইয়ে থাকে। যে যাই হোক, এখানে এখন ভালোই বৃষ্টি হচ্ছে, পুরো রাস্তাঘাট ভিজে গেছে। তার মধ্যে এই যে 50 লাইটে দেখা যায় বৃষ্টিতে কতটা হচ্ছে। তো চলো, আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করলাম। আর ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই তোমার লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই।